তো কিছুদিন আগে আমার আম্মু আমাকে একা ফেলে ঢাকা থেকে বহু দূর কক্সবাজার চলে গিয়েছিল। তার মধ্যে আমার ছেলেমেয়েরাও আবার কম কিসের, তারাও তাদের মাকে একা ফেলে ঢাকা থেকে বহু দূর চলে গিয়েছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার জন্য আমার মায়ের কিংবা আমার ছেলেমেয়ের কারো কোনো কষ্ট হচ্ছিল না। উল্টো যাওয়ার আগে দেখেন আমার আম্মু আমাকে নির্দেশ দিচ্ছে আমি যেন ওনার ছেলেদেরকে খুব ভালোভাবে রান্না করে খাওয়াই। যাই হোক, আমাদের গাড়ি এর মধ্যে চলে এসেছে, এখন শুধু বিদায় দেওয়ার পালা। অনেক চড়াই উতরাই পার করে আমরা কিন্তু শেষ পর্যন্ত এই বড় গাড়িটা ম্যানেজ করতে পেরেছিলাম, কারণ আমরা যেহেতু অনেকজন মানুষ ছিলাম আর আম্মুদেরকে কমলাপুর রেল স্টেশনে আমাদের সি অফ করতে যেতে হবে, তাই আমরা একটা বড় গাড়ি হায়ার করে নিয়েছিলাম। আর ওই দিন গাড়ি পাওয়া যাচ্ছিল না। যাই হোক, সবাই যার যার মতো করে গাড়িতে বসে পড়েছে। আর এর মধ্যে আপনারা হয়তো বুঝে গেছেন ভিডিওটা আসলে কিসের। ওই যে দেখছেন আমার ভাই ইমরান, ওকে আমরা বাসায় রেখে আম্মুদেরকে সি অফ করতে চলে যাচ্ছি। আর মজার ব্যাপার হচ্ছে কোনো এক কারণে রবিন ভাইয়ের শেষ মুহূর্তে যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। মানে ওনার জায়গায় উনি বলেছিল আমাকে আর আম্মুকে যেতে, তো শেষ পর্যন্ত ওনার জায়গাটা আম্মুই দখল করে নিয়েছিল। আর এদিক থেকে আমি, সাজ্জাদ, রবিন ভাই আমরা সবাই মিলে আম্মুদেরকে কমলাপুর রেল স্টেশনে সি অফ করে ভেবেছিলাম যে ওখান থেকে এই মাইক্রোতে করেই আবার আমরা তিনজন মিরপুরের উদ্দেশ্যে ফিরে আসব। এই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। আমরা সবাই জানতাম যে রবিন ভাই যাচ্ছে না। একদম ঠিক লাস্ট মোমেন্টে উনি একটা কাজ দেখিয়ে প্ল্যানিংটা ক্যান্সেল করে দিয়েছিল। কিন্তু আপনারা তো জানেনই রবিন ভাইয়ের মাথায় কিন্তু সবসময় কি কোনো না কোনো প্ল্যান ঘুরতেই থাকে। এই ট্রিপে যাওয়ার জন্য শেষ মুহূর্তে রবিন ভাই আমাকে আর আমার আম্মুকে নেয়ার জন্য অনেক কাহিনী করেছে। শেষ পর্যন্ত উনি কিন্তু আমার আম্মুকে নিতে পারলেও আমাকে নিতে পারেনি। আসলে সবই ছিল ওনার প্ল্যান, সেটা পরে বলছি। হুট করে উনি বললেন উনি আসলে যাবেন না, আমি আর আম্মু যেন যাই। কিন্তু আমার অফিসের কারণে আমার আর যাওয়া সম্ভব ছিল না, তাই আমি আম্মুকে পাঠিয়ে দিলাম। আর রেল স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার ঢঙ্গি মেয়ের ফটো সেশন শুরু হয়ে যায়। ট্রেন আসার আগেই আমরা স্টেশনে চলে এসেছিলাম, ট্রেন দাঁড়ানো ছিল, মানে আমরা একেবারে অন টাইমে ছিলাম। তার কিছুক্ষণ পরে ছবি টবি তুলে আমরা ভিডিও করলাম আর সবাই মিলে ট্রেনে উঠে পড়লো, কারণ ট্রেনটা ছিল রাত 11টার। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ট্রেনের লাইটটা জ্বললো তখন আস্তে আস্তে আর কি সবাই ট্রেনে উঠে পড়লো। তো উঠেই সবাই লাগেজ টাগেজ সুন্দর করে গুছিয়ে রাখলো। আমার বোন আবার প্রথম বগিটাই নিয়েছিল, একেবারে সেটা ছিল কিচেনের পাশে। বগিটা ছোটোখাটো হলেও ওয়াশরুম তার সাথেই ছিল, তাই মোটামুটি বেশ সুবিধাই ছিল। সত্যি বলতে কক্সবাজারের ট্রেন জার্নিটা বেশ সুবিধার, বিশেষ করে আমার আম্মুর মতো মুরব্বী যারা, তাদের জন্য কিন্তু বাসের লং জার্নিটা একটু কষ্টকর, তো এই ট্রেন জার্নিটা তাদের জন্য আরামদায়ক। আর এদিকে সাজ্জাদ সব লাগেজ গুছিয়ে দিল, কারণ ওদের সঙ্গে যেহেতু কোনো ছেলে মানুষ যাচ্ছে না, আমরা তো শুধু বিদায় দিতে গিয়েছিলাম, তখন আমাদের ধারণা ছিল যে কোনো পুরুষ মানুষ যাবে না, তো এর জন্য সব আমরা গুছিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে বাচ্চারা যার যার সিট দখল করে নিয়েছে। আমার বোন আবার সবার জন্য আলাদা করে সিট নিয়েছে, বাচ্চাদের জন্য, যেন সবাই আরাম করে যেতে পারে। আর আমি হচ্ছে গিয়ে এখানে ওদেরকে শুধু বিদায়ই দিতে এসেছি। আর এই যে দেখেন আমার মেয়ে এসে আমার কাছে কার যেন বদনাম করতেছে। এদের না কুটনামি আর বদনামি কোনোদিন শেষ হয় না, মানে খানদানি একটা ভাব, রক্ত বলে কথা, খানদানের উপরে গেছে। যাই হোক, এদিকে আমার ছেলে আমাকে এমনভাবে বিদায় জানাচ্ছে যেন আমাকে ছেড়ে যাওয়ার কারণে ওর পৃথিবী অন্ধকার হয়ে গেছে। আসলে এগুলোর ঢং, কক্সবাজার যাওয়ার আনন্দ আলাদা ওর। এরপর আসল বোমাটা মারলো রবিন ভাই। শেষ মুহূর্তে এসে উনি বলল আমি তো আপনাদের সাথে যাব না, আমি যাচ্ছি কক্সবাজার। মানে এটা ছিল আমাদের জন্য রবিন ভাইয়ের দেওয়া লাস্ট মোমেন্টে সবচেয়ে বড় শক। সবাইকে বিদায় দিয়ে আমি আর সাজ্জাদ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে রেল স্টেশন থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও সত্যি বলতে আমাদের দুজনেরই খুব মন খারাপ ছিল, কারণ আমরা কক্সবাজার যেতে পারিনি। তবে কক্সবাজার এবার যেতে পারিনি তো কি হয়েছে, ইনশাল্লাহ নেক্সট কোনো ট্যুরে ওদের সঙ্গে আমরাও যাব, তখন কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না।